জন্মৈশ্বর্য শ্রুতশ্রী ভীরেদ মান মধোপমান নৈবার ভক্তভীরাতুম বৈর্বাম কিঞ্চন গোচরম। সর্বপ্রথম যার কৃপাগণ আমার একমাত্র সম্বল, যার কৃপা ভিন্ন নাহি অন্যবল, যার কৃপা না হলে, যার করুণা না হলে মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পারতাম না। যিনি অভাজন জেনেও, অপরাধী জেনেও, পাপী জেনেও নির্দ্বিধায় নিজ চরণে ঠাঁই দিয়েছেন, সেই পতিত পাবন শ্রী গুরু মহারাজের শ্রীচরণে আমি আমার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আমার সমস্ত গুরুবর্গের শ্রীচরণে অগণিত দণ্ডবোধ প্রণতি, সমস্ত বৈষ্ণব বৃন্দের শ্রীচরণে অগণিত দণ্ডবোধ প্রণতি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীমন নিত্যানন্দ প্রভু, শ্রীমন অদ্বৈত আচার্য প্রভু, গদাধর শ্রীবাসাদি গৌর পরিকর গণের শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করছি। বৃন্দাবনস্থ কেশিঘাটের অন্তর্গত কেলি কদম্ব বলে দণ্ডায়মান ত্রিবঙ্গ ভঙ্গি মঠাম ব্রজযুগ যুগল অখিল রসামৃত মূরতি জগৎ অধিপতি অখিল ব্রহ্মাণ্ড নায়ক শ্রী শ্রী রাধা মুরারি মোহনলাল সম্পূর্ণ রূপে জয় যুক্ত হন। তৎপশ্চাৎ দ্বাদশ দিবস ব্যাপী ভাগবতীয় আসরের অন্ধকার দ্বিতীয় দিবসে নরসিংদী দেবাঙ্গন হরিসভা সম্প্রদায় ও দেবাঙ্গন ভক্তগণের উদ্যোগে বিশ্ব মানবতার কল্যাণ ও মঙ্গল কামনায় সর্ব অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জীবের কল্যাণ কামনায় 48তম বর্ষে 40 প্রহর ব্যাপী ভাগবতীয় হরিনাম তারক ব্রহ্ম মহাযজ্ঞ, তার পূর্বে যে দ্বাদশ দিবস ব্যাপী ভাগবতীয় রসামৃতের আয়োজন করা হয়েছে, সেই দেবাঙ্গন হরিসভা সম্প্রদায় ও দেবাঙ্গন ভক্তগণকে অগণিত দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করছি। সর্বাগ্রে সর্বোপরি অন্ধকার এই ভাগবতী আসরের সমাসীন আগত দৃশ্যমান অদৃশ্যমান বৈষ্ণব মণ্ডলী প্রত্যেকের শ্রীচরণে অগণিত দণ্ডবোধ প্রণতি এবং গৌর প্রীতি ও শুভেচ্ছা। প্রথমে যে কথাটা বললাম, যার কৃপা না হলে, এটা কি শুধু আমার বেলায় না সবার বেলায়? যার বলতে গুরুদেব, এই বিষয়টা তোমাদের সকলের বেলায়। যার করুণা না হলে কিছুই হতো না। অন্ধ চোখ বুঝিল যার করুণা অঞ্জনে, করুণারূপী কাজল দিয়ে, যেমন করে কোনো বিগ্রহের চক্ষু দান করা হয় কাজল দিয়ে, ঘৃতের কাজল প্রস্তুত করা হয়, তারপর চক্ষু দান করা হয়। গুরুদেব আমাদের চক্ষু দান করেছেন কি দিয়ে?
করুণারূপী কাজল দিয়ে। এই করুণারূপী কাজল যদি উনি আমাদের চোখে না দিতেন, আমাদের চোখ অন্ধই থাকত। কি সার কি অসার তা আমরা বুঝতে পারতাম না। নীতিশাস্ত্রে একটা কথা রয়েছে, স্পষ্ট বর্ণিত রয়েছে, মাছি মক্ষিকা মক্ষিকা ভ্রণমিচ্ছন্তি মধুমিচ্ছন্তি ষটপদা সজ্জনা গুণমিচ্ছন্তি দোষমিচ্ছন্তি বর্বরা। কখনো দেখা যায়নি কোন নর্দমার মধ্যে মৌমাছিকে বসতে। নর্দমায় মাছি বসে আর মৌমাছি বসে মধুতে। মধু, সেই মধুর মধ্যে মাছিকেও বসতে দেখা যায়, কিন্তু মাছিটা হচ্ছে আমাদের ভাষ্য অনুযায়ী দোআস্তা। একটু মন দিয়ে আমাদের শুনতে হবে। মধুতেও বসে আবার নর্দমাতেও বসে, কিন্তু মৌমাছি কখনোই নর্দমাতে বসে না। ঠিক তেমনি আমার মতো পতি যে সে ভগবানের প্রসাদ রূপী সেই অমৃতের মধ্যেও বসে, আবার অখাদ্য কুখাদ্যের মধ্যেও বসে। তাহলে আমরা কি মাছি হলাম না মৌমাছি? আমাদের জীবনের উদ্দেশ্য তো মাছি হওয়া নয়, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে মৌমাছি হওয়া। মৌমাছি হলে কি হবে? মৌমাছি হলে আমাদের জীবনটা উন্নত থেকে উন্নততর হবে। আর যদি আমরা মাছি হই, মাছি থেকে যাই, তাহলে আমাদের জীবনটা কখনোই উন্নত হবে না, বরং আমাদের অবনতি হবে। আমাদের লক্ষ্য কি নিম্নগামী হওয়া না ঊর্ধ্বগামী হওয়া? আমাদের মানসিকতা নিচে থাকবে কেন? আমাদের মানসিকতা থাকবে উপরে। এই বিষয়গুলি তুমি একটু সামনে এগিয়ে আসো, ওনাদের জায়গা একটা আসনের দিকে নিয়ে আসো। আসার পর বললে এটা লাইভে উঠে তো খারাপ দেখা যায়। কোনায় বসো। আমাদের লক্ষ্য হচ্ছে কোথায় বসা? মধুতে বসা, নর্দমাতে বসা নয়। এই যে মধুটা হচ্ছে সার আর নর্দমাটা হচ্ছে অসার। এই বিষয়টা কে শিক্ষা দেন আমাদের? গুরুদেব শিক্ষা দেন। গুরুদেবের কৃপা ভিন্ন। সার অসার বস্তু দেখলেও আমরা বুঝতে পারবো না। আমরা কে জানি না যে ভগবানের প্রসাদ ভিন্ন অন্য কোনো বস্তু গ্রহণ করা ঠিক না। আমরা এখানে যারা এসেছি প্রায় 97% ভক্তরা এখানে আমরা এটা জানি, কিন্তু দেখা গেল এখানে মাত্র 5% ভক্ত নিত্য প্রসাদ পায়। কম বেশি হতে পারে। তাহলে আমরা কি নর্দমার যোগ্যতা রাখছি না? দেখতে একই দেখা যায়। আমি যখন স্কুলে পড়তাম তখন আমার একটা জিনিস মাথার মধ্যে আসতো। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলটা হচ্ছে সরারচর। তো গ্রন্থের মধ্যে সচরাচর একটা শব্দ আছে না? সচরাচর, এটা দেখতে কি সরারচরের মতো লাগে? হঠাৎ করে দেখলে তেমনি নর্দমা নর্মদা হঠাৎ করে দেখলে এক মনে হয়।
ঠিক না? কাছাকাছি না শব্দগুলি? তো নর্দমা নর্মদা দেখতে একই মনে হয়, কিন্তু দুটো এক, আকাশ পাতাল ব্যবধান। তেমনি জগতের খাবার আর ভগবানের প্রসাদ দুটো এক জিনিস, দেখতে একই রকম, এখানেও তেল মশলা লাগে, ওখানেও লাগে, পার্থক্য কোথায়? একটা নর্দমা আর একটা নর্মদা। ওই যে একটা সরাচর আর একটা সচরাচর। বলবার তাৎপর্য, এইগুলি আমাদের কে শিখাবেন? কে শিখাবেন? শ্রী গুরুদেব। তাই সর্বাগ্রে গুরুদেবের চরণেই বন্দনা করা হয়। কখনো গুরু ভিন্ন কস্মিন কালেও আমাদের হৃদয়ে ভগবত ভক্তির আস্বাদন আসতে পারে না। দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, এটা আমাদের আলোচ্য বিষয় নয়, আমরা ভূমিকা টানছি। যে শ্লোকটা বলছি, যতটুকু আমরা আমাদের গুরুদেব আমাদেরকে বলাবেন ততটুকুই বলবো, এর বাইরে বলা সম্ভব নয়। তো এই শ্লোকে পড়ে যাচ্ছি, ভূমিকাটা একটু টেনে নিচ্ছি। কেন? প্রথমে বন্ধিয়ে শ্রী গুরুচরণ, যাহা হইতে বিয়ে ভাই কৃষ্ণ প্রেম ধন, আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরুচরণ, জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ করেন গুরুরূপ ধরি। তাই সর্বাগ্রে গুরু বন্দনা। তাই আমি একটু টাচ করে যাচ্ছি। দৃষ্টান্ত কি? আপনারা শুনে থাকবেন, রামানুজ আচার্য নামে আমাদের একজন মহাজন আছেন। চারটে সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রদায় হচ্ছে রামানুজ সম্প্রদায়, যাকে শ্রী সম্প্রদায় বলে। রামানুজ আচার্য, এটা দক্ষিণ ভারতের কথা বলছে, সাউথ ইন্ডিয়া। ওখানে শ্রীরঙ্গম মঠ রয়েছে, যেখানে আরাধ্য দেব হচ্ছেন রঙ্গনাথজি। রঙ্গনাথ ভগবান বিষ্ণুর আরেকটা নাম। সেই রঙ্গনাথ মন্দিরে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। প্রতি বৎসরের একটা তিথিতে রঙ্গনাথ ভগবান, যেমন করে জগন্নাথ ভগবান রথের সময় বের হন শোভাযাত্রায়, তেমনি রঙ্গনাথ ভগবান বৎসরের একটা দিন বের হন। ওদিন প্রচুর ভিড় হয় ওখানে। সেই ভিড়ের মধ্যে আচার্য রামানুজ ওনার শিষ্যদের নিয়ে ভগবানকে দর্শন করতে গেলেন। হঠাৎ করে ওনার চোখে একটা বিষয় ধরা পড়ল। বিষয়টা কি? একটা সুন্দরী রমণী, সে হেঁটে যাচ্ছে, তার সামনে একটা সুন্দর যুবক উল্টো করে হেঁটে যাচ্ছে। মানে রমণীটা এদিক থেকে আসছে আর যুবকটা রমণীর সামনাসামনি, রমণীর সামনের দিকে, ও পিছনের দিকে হাঁটছে। বিষয়টা আপনার একটু বুঝতে হবে। এটা দেখে আচার্য রামানুজ আশ্চর্য হয়ে গেলেন। এমন ঘটনা কোনোদিন দেখিনি। এমন ঘটনা আপনারা দেখেছেন? কখনো হয় কি? উনি তখন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাবা, তুমি এইভাবে হাঁটছো কেন? ছেলেটার নাম হচ্ছে ধনুর দাস, মেয়েটার নাম হচ্ছে হেমাম্পা। ধনুর দাস বলছেন, গুরুদেব, এই পৃথিবীর মধ্যে ইনাকে দেখতে পাচ্ছেন না, একে দেখতে পাচ্ছেন না, এই আমার প্রেমিকা। এই পৃথিবীর মধ্যে তার থেকে সুন্দরী আর কেউ নেই। আমি তাকে এক মুহূর্ত দর্শন না করে থাকতে পারি না। তাই হাঁটতে হাঁটতেও তাকে দেখতে হবে, তাই উল্টো করে হাঁটছি।
বিষয়টা আশ্চর্য না? এইবার কি ঘটনা, তখন আচার্য রামানুজ বলছেন, মনে মনে ভাবছেন যে এই ছেলেটার মনটা বড় সরল। যাদের মন সরল তাদের জন্য ভজন সহজ, আর যাদের মনে গরলতা রয়েছে, গরলের আরেকটা অর্থ কি বিষ। আমরা যখন ব্যাকরণে সমার্থক শব্দ করি দেখবেন বিষের আরেক নাম গরল আছে না? তো সরলতা আর গরলতা, একটা হচ্ছে ভেতরে সরল মানে কি সোজা ফ্রেশ, তাই না, সার, আর গরল হচ্ছে পেঁচানো। সরল হৃদয়টা হচ্ছে অমৃতের সিন্ধু, গরল হৃদয়টা হচ্ছে বিষের সিন্ধু। এতটুকু কমন সেন্স আমাদের থাকা উচিত ছিল। আসলে কি, আমার ইচ্ছে না থাকলেও পিতার কথা বলতে হয়। আমরা পাঠ শুনি, এখানে পাঠ হচ্ছে আমরা সবাই জানি অঞ্চলে, বাকিটা বুঝে যাবে, কিছু বলার নেই। কখনো ভাষা নষ্ট হয়ে, কথা বলে না, বলার ভাষা নেই, ভাষা নষ্ট হয়ে গেছে। এতটুকু কমন সেন্স আমাদের না থাকলে আমরা সনাতনী কি করে করি? যাক, সরলতা মানে ফ্রেশ, আর গরল বিষাক্ত এবং পেট জিলাপির মতো। মানুষের কথায় বলে তোর ভেতরে জিলাপির পেট। এটা কিছু করার নেই, বলির প্রভাব, তাই না? আচ্ছা, তাহলে আচার্য রামানুজ ভাবছেন ছেলেটার ভেতরটা বড় সরল, একে তাড়াতাড়ি ভগবানের ভক্ত তৈরি করা যাবে। ইনি তখন বললেন, তোমার নাম কি? বলছে, বাবা আমার নাম ধনুর্দাস। আচ্ছা ধনুর্দাস, একটা কথা বলো, এই যে তুমি বললে এই পৃথিবীতে তোমার এই প্রেমিকার থেকে বেশি সুন্দর বা সুন্দরী আর কেউ নেই, আমি যদি তার থেকে সুন্দর বা সুন্দরী কাউকে দেখাতে পারি তখন তুমি কি করবে? বলছো থাকলে না দেখাবেন, নেই না, যদি দেখায় আগে দেখান তারপর হবে। আচার্য রামানুজ রঙ্গনাথজিকে বলছেন হাত জোর করে, প্রভু আমার মনে বড় স্বাদ হয়েছে, এই ছেলেটার মনটা সরল তো, সে যাতে তোমার ভক্ত হয়, তুমি কি একটু কৃপা করবে? তখন এই কথা শুনে রঙ্গনাথজি বুঝতে পেরে গেলেন ওনার কি করতে হবে। উনি তখন মোহিনী রূপে দাঁড়ালেন। মোহিনীর কথা মনে আছে মা? যখন ওই যে অমৃত নিয়ে মারামারি হচ্ছিল দেবতা আর অসুরদের মধ্যে, তখন এই সমস্যা সমাধান করার জন্য ভগবান একটা রমণীর রূপ ধারণ করেছিলেন। সেই অবতারকে বলা হয় মোহিনী অবতার। উনি বিষ্ণুই এই রূপে এসেছেন, ওই রূপে দাঁড়িয়েছেন। যেই দাঁড়িয়েছেন তখন আচার্য রামানুজ বলছেন, ধনুর্দাস একটু পিছনে তাকাবে? বলছে না, অন্যদিকে তাকাতে মন চায়, একটু তো তাকাও। তারপর চোখটা ফিরিয়ে দিও।
যেই তাকালেন তখন উনি ওখানে দাঁড়িয়েই আছেন, চোখের যে পলক পড়ছে না, তাকিয়ে আছেন। যেমন করে গোপীগণ বলেছিলেন, রাধারানী বলেছিলেন, ব্রহ্মা যে সৃষ্টিকার্য করেছেন বটে, কিন্তু ওনার সৃষ্টিকার্যে ভুল রয়েছে। ভালোবাসা কেমন স্তরে চলে যায়, কি বলা হচ্ছে যে কেন ভুল? কোটি আহি নাহি দিলা, শুধু দিলা দুই, তার মধ্যে নিমেষ দিলা, কি দেখিব মুই? আমার যদি 1 কোটি আঁকি হতো, নয়ন ভরে তাকিয়ে দেখতাম। আমার তো তা হলো না। 2টো আঁকি দিয়েছেন সৃষ্টিকর্তা, তাও মেনে নিলাম, কিন্তু এর মধ্যে পলক কেন হলো? অপলকে তার দিকে তাকিয়ে দেখব, আমার দৃষ্টিটা যেন অন্য কোথাও না যায়। ওখানে দেখে তাকে হৃদয়ের মাঝে রাখবো, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে গেলে সোনার বউ আর তো পাবো না। কারণ আজকে হয়তো ভগবান আমার সামনে আছেন, তাকে দর্শন করতে পারছি। এমন কি হতে পারে না রাত্রে আমি মারা যাব, আর কোনোদিন তার দর্শন হবে না? আমি আজকে এত সাধুগুরু বৈষ্ণবের দর্শন পাচ্ছি, এমন কি হতে পারে না রাত্রে যখন ঘুমাবো এখানেই করতে হবে, আমার মৃত শরীরটা আমার বাড়িতে যাবে? তাই কালকে কি হবে জানি না, আজকে নয়ন ভরে একটু সাধুদের দর্শন করে নিই, আজকে নয়ন ভরে একটু আমার প্রভুকে দর্শন করে নিই। ওই যে তাকিয়ে আছে, তাকিয়েই আছে, পলক করে না, তাকিয়ে আছে, মানে পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। বাবা, আমি ভাবতাম আমার প্রেমিকার থেকে সুন্দর বা সুন্দরী পৃথিবীতে কেউ নেই। আমি এতটাই তার দিকে, এই অসার বিষয়টার দিকে নিজের মনটাকে মজিয়ে ফেলেছি। ভগবান যে এত সুন্দর আমার মাথার থেকে, হৃদয় থেকে চলে গেছে। বাবা, তোমার কৃপাতে আজকে আমি বুঝতে পেরেছি আসলে ভগবান ব্যতীত, ভগবানের থেকে সুন্দর পৃথিবীতে কেউ হয় না। ত্রিভুবন সুন্দর তমাল বর্ণ, ভুবন ভবন গোরা। শব্দটা কি? ভুবন মানে পৃথিবী, সারা পৃথিবীকে যিনি মোহিত করে দিয়েছেন। কত মুনিজনার মনোহর, কত কত মনি ঋষিগণ তার দিকে যে তাকিয়ে আছেন, তাকিয়েই আছেন। তাকে ছাড়া আর কেউ কাউকে আর কিছু দেখবেন না, আর কিছু দেখার ইচ্ছেও নেই, করে না ইচ্ছে। কত মুনিজনার মনোহর। এই অসার বিষয়টা ভেতর থেকে সরে গিয়েছে কার কৃপায়? গুরুদেবের কৃপায়। যদি আমরা সেই গুরুদেবকেই চিনতে না পারি, জীবনে কিচ্ছু ছিলাম না। তাই আপনাদের কাছে আমার একটা প্রার্থনা থাকবে, সবার আগে ভগবানকে যদি কোনোদিন ভুলে যায় আপত্তি নেই, গুরুদেবের চরণকে যাতে কোনোদিন ভুলে যায়। কারণ একটা নর্দমার মধ্যে পড়েছিলাম, নর্দমা থেকে নর্মদায় বসিয়েছেন, আস্থা করে করেছিলাম, দুর্গন্ধযুক্ত জায়গায় দুর্গন্ধ খাবার খেতাম, দুর্গন্ধ ব্যবহার, দুর্গন্ধ আচার আচরণ, দুর্গন্ধ ব্যক্তিদের সঙ্গ। ওখান থেকে টেনে এনে ঠাই দিয়েছেন চরণে, যাচি দেওয়ার হরিনাম। আমি তো যোগ্য ছিলাম না, আমার তো কৃষ্ণ ভক্তি লাভের কোন যোগ্যতা এখনো নেই। তারপর উনি টেনে এনেছেন, আরে ওখানে কি আছে, এখানে আয়। ভগবানের চরণ হচ্ছে অমৃতের সিন্ধু। তুই বিষের মধ্যে পড়ে আছিস, বিষের থেকে বেরিয়ে অমৃতের সিন্ধুর মধ্যে ঠাকুর মহাশয় কি বলছেন?
ডুবিল নরোত্তম না জানে সাঁতার। এই সমুদ্রের মধ্যে, সিন্ধুর মধ্যে যদি কেউ একবার পড়ে যায়, সে তলে যেতেই থাকবে, যেতেই থাকবে, কিন্তু তলানি খুঁজে পাবে না। এই পৃথিবীতে সমুদ্রের গভীরতা মাপা যায়, কিন্তু ভক্তি সমুদ্রের গভীরতা মাপা যায় না। এনে সেই ভক্তির সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছেন। কতটুকু নিতে পারবো তার গুরু ভক্তির উপর ডিপেন্ড করবে। কতটুকু আস্বাদন করতে পারবো তা সম্পূর্ণ গুরু ভক্তির উপর ডিপেন্ড করবে। তাই প্রথমেই কার বন্দনা? গুরু বন্দনা। আমাদের একটা সাধু আছে, আমাদের সাথে কীর্তন করে, অভয়চরণ। সে একদিন আমাকে বলছে, দাদা, মানে সঙ্গীতময় ভাগবত যখন করি তখন তো কোন জায়গায় কোন কীর্তনটা করতে হবে আগে থেকে সেট আপ করা থাকে। তো আমাকে একদিন বলছে, দাদা, এই কীর্তনটা প্রথমে করি, প্রথমে করতে হবে এই কীর্তনটা একটা গুরুদেবের বন্দনা। এটা তুমি কি করে জানবে? বলছে, কেন জানলাম জানেন? কারণ আমি আজ পর্যন্ত আপনার এমন কোনো পাঠ শুনিনি যেখানে প্রথমে আপনি গুরুদেবের কোনো প্রসঙ্গ করেন। আমার তো কখনো মনে হয় কেউ যদি আমাকে এরকম বলতো, দিনের পর দিন, রাতের পর রাত শুধু গুরুদেবের মহিমা বলতে থাকো, আমার থেকে খুশি মনে হয় পৃথিবীতে কেউ হতো না। একমাত্র তারাই জানে গুরুদেবের মহিমা যারা গুরুদেবের চরণে আশ্রয় নিয়েছেন। আমার মতো অনন্ত এখনো নিতে পারিনি। আপনারা নিয়েছেন, আপনারা গুরুদেবের মাহাত্ম্য জানেন, মহিমা জানেন, গরিমা জানেন, গৌরব জানেন। আশ্রয় লইয়া ভজে তারি কৃষ্ণ নাহিতেছে, আর সব মরেও কারণ। গুরুর উপরে কোনদিন গুরুগিরি করতে নাই। গুরুদেবের কাছে আমরা সবাই শিশু, শিশুই থাকবো। যদি কোনদিন বাই চান্স গুরুদেবের এখানে গুরু হতে যায়, জগৎ আমাকে গ্রহণ করবে না, জগৎ আমাকে ত্যাগ করবে। জগৎ গ্রহণ করবে না এই জন্য কি গুরু ভক্তি? না তো। ভগবান আমাকে আমার দিকে ফিরেও তাকাবে, ফিরেও তাকাবে না। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভগতি সদ্ম, বদ্ধময়ী সাবধান মতে। যাহার প্রসাদে ভাই এই ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। গুরুমুখ পদ্ম বাক্য, চিত্তেতে করিয়া ঐক্য। এই লাইনটা আমাদের মনে রাখতে হবে বেশি। আর না করিও মনে আশা। গুরুর চরণ সুখের বাসা, তবে করুণা মন ভবের আশা। গুরুর চরণ সুখের বাসা। বাসা কেন বলছে? কারণটা কি? পক্ষী সারাদিন এ ডালে ও ডালে, গাছে ও গাছে কিচির মিচির করে বেড়ায়, খাবার খোঁজে। কিন্তু যখন সন্ধ্যা হয়ে আসে, নীড়ে ফিরে, বাসার মধ্যে ফিরে আসে। তো আমরা এই সংসারের মধ্যে যতই কিচির মিচির করি, এই সংসারের মধ্যে আমরা যতই নানা রকম কর্ম করি, আমাদের মূল লক্ষ্যটা থাকবে ওই পক্ষী যেমন সারাদিনের শেষে নিয়ে ফিরে যায়, আমাদেরও গুরুদেবের চরণ রূপে নিয়ে ফিরে যেতে হবে। আজ হোক বা কাল, এটা বুঝতেই হবে গুরুদেবের চরণটা হচ্ছে সুখের বাসা। আমরা তো এই বিল্ডিং এর মধ্যে থাকি বা যেখানেই থাকি, এই জায়গাগুলি মূলত কি? এই জায়গাগুলি মূলত সুখের বাসা নয়। মানুষ লিখে রাখে বিল্ডিং এর সামনে স্বপ্নপুঞ্জ, অমুক নি,
আসলে কি এটা স্বপ্নপুঞ্জ? বুকে হাত দিয়ে বলুন তো এটার নাম স্বপ্নপুঞ্জ কিনা? এটা দুঃস্বপ্নপুঞ্জ। আপনাকে এর মধ্যে আবদ্ধ করে রাখবে, গুরুদেবের চরণে যেতে দেবে না, ভগবানের চরণে যেতে দেবে না। এটা দুঃস্বপ্ন, সুস্বপ্ন নয়। সুস্বপ্ন একমাত্র কোথায়? গুরুদেবের চরণ। আর না করিও মনে আশা, শ্রী গুরু চরণের অতি এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। কি পাবেন না, কি নেই গুরুচরণে? গুরুচরণে সব আছে। চক্ষু দান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই। প্রথমে বলেছিলাম করুণারূপী কাজল দিয়ে চক্ষুকে উন্মিলিত করে দিয়েছেন। অন্ধ চোখ ঘুচিল যার করুণা অঞ্জনে, যার কৃপার অঞ্জন দিয়ে অন্ধ চোখটা ঘুচেছে। হয়তো ভজন পাইনি, করতে পারি না বলে, চোখ তো ফুটেছে। এর থেকে বড় পাওয়া কি হতে পারে? চোখ ফোটা মানে কি? ওই যে নর্মদার নর্দমার মধ্যে পার্থক্য বের করা, সচরাচরের মধ্যে পার্থক্য বের করা। এটা হচ্ছে গুরু কৃপা। একটা রাজহংস দুধ আর জলে মিশিয়ে দিলে দুধটাকে গ্রহণ করে জলটাকে ফেলে চলে যায়, দুধটাকে সে নিতে পারে। তেমনি যার গুরু কৃপা হয়েছে, গুরু কৃপার শক্তি যার হয়েছে, সে সার বস্তুটাকে হৃদয়ে ধারণ করে অসার বস্তুটাকে ঝাঁকিয়ে বিদায় করতে পারে। সে হচ্ছে ভক্ত। অনেকেই বলে বিভিন্ন জায়গায় গেলে, ভক্ত কাকে বলে? ভক্তের বৈশিষ্ট্যটি বলার জন্য সহজ কথায় শোনো, মনে থাকবে। যে গুরুদেবের কৃপা বলে বলিয়ান হয়ে সার বস্তুটাকে হৃদয়ে ধরে অসার বস্তুটাকে ঝাড়ু দিয়ে পিটিয়ে বের করতে পারে, সে হচ্ছে ভক্ত। এর থেকে সহজ আর কিছু হতে পারে না। মনে থাকবে, এই হৃদয়টা অসার জিনিস থাকার জায়গা নয়, সন্তকের মধ্যে মাটির চাক্কা রাখার জায়গা নয়। এত সুন্দর, এত টাকা পয়সা খরচ করে সিন্ধুক বানিয়েছেন, এই সিন্ধুকের মধ্যে কি মাটির ঢেলা রাখবেন? কেন রাখবেন না? অসার, এটা তো ওখানে রাখার জায়গা না। ওখানে কি থাকবে? হিরে, মতি, মাণিক্য, স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা ইত্যাদি থাকবে, মাটির ঢেলা থাকবে না। তেমনি হৃদয়টা হচ্ছে একটা সিন্ধু। এখানে কি থাকবে? এখানেও এই জগতের অসার বস্তু থাকবে না, এখানে ভগবানের ভক্তিরূপী মহামূল্যবান বস্তু থাকবে, গুরুদেবের কৃপারূপী মহামূল্যবান বস্তু থাকবে। তবে কি আপনি আমি ভক্ত, তার আগে নয়। ভক্ত হওয়া অতীব কঠিন, আবার খুবই সহজ। ভক্ত হওয়ার থেকে সহজও কিছু নেই, আবার কঠিনও কিছু নেই। কঠিন কাজ সহজ হয় কিভাবে? কৌশল জানলে, স্ট্র্যাটেজি জানলে। আমরা সেই কৌশল জানি না বা রপ্ত করার চেষ্টাও করি না, সেই কৌশল শেখার জন্য গুরুদেবের আশ্রয়ও যাই না। এটা তো জীবনের লক্ষ্য নয়। লক্ষ্য কি বাবা? এটা কি জীবনের লক্ষ্য? না, জীবনের লক্ষ্য হচ্ছে সেই কৌশলটা জানা। আপনারা বেশিরভাগ এখানে ব্যবসায়ী, যদি ব্যবসায়ের কৌশল না জানা থাকে, ব্যবসা টিকবে তো? পথের ফকির হয়ে যাবেন, লাভ তো দূরের কথা, মূলধন খেয়ে ফেলবেন। তেমনি গুরু যে দিল ধন, আছে না কথা, ওরে পাগল মন, যতন করিয়ে তারে ফলিত রতন। গানে আছে কিনা বাবা? গুরু যে ধন দিয়েছেন আমাদের, পাগল মন বলছে পাগলামি করছিস, এখানে ওখানে মন দিচ্ছিস, মনটা স্থির নয়। ওরে পাগল মন, গুরু যে দিল ধন, যতন করিয়ে তারে ফলিত রতন।
আমাদের যত্ন করা হয় না, রতন পাওয়া হয় না। রতন পাওয়ার জন্য যত্ন করতে হবে, তাকে যত্ন করে হৃদয়ে ধারণ করতে হবে। মুহূর্তের মধ্যে ধনুর্দাস গুরুদেবের চরণে করে বলছেন, বাবা আমি আজকে বুঝতে পেরেছি এই পৃথিবীতে ভগবানের থেকে সুন্দর আর কেউ হতে পারে। আরো কিছু শিখেছি। আর কি শিখেছিস? আর কি শিখেছি জানো? এটা বুঝতে পেরেছি এই অল্প সময়ের মধ্যে গুরুদেবের কৃপাটা ভগবানের থেকে বেশি। তোমার কৃপা না হলে তো আমি ভগবানকে বুঝতে পারতাম না। তোমার কৃপা না হলে তো আমি এটা জানতে পারতাম না আমার জীবনের লক্ষ্য কি। আমি তো লক্ষ্য করে বসেছিলাম হেমাম্বার দিকে, তাকেই সুন্দরী মনে করে তাকেই আমার প্রাণের হৃদয়ে বসিয়েছিলাম। এখানে যে সে বসার যোগ্যতা রাখে না, এখানে কেবলমাত্র শ্রী ভগবান রঙ্গনাথ জীবই বসতে পারে, মহাপ্রভুই বসতে পারেন। ভুবন মোহন গোরা, সেই গোরাকে কোথায় রাখতে হবে? ছেড়ে দেব না, হৃদ মাজারে রাখবো, হৃদয়ের মধ্য জায়গায় রাখবো। মূল্যবান কিনা? এত মূল্যবান আর কেউ হতে পারেন? কেউ নাই পৃথিবীতে, একমাত্র মহাপ্রভু। তাই তো হরিদাস ঠাকুর বলেছিলেন, জীবনের শেষ উদ্দেশ্য কি? আমাকে একজন প্রশ্ন করেছিলেন, বাবা সারা জীবন হরিদাস ঠাকুর হরিনাম করলেন, অন্তিম সময়ে গৌর নাম করে বললেন কেন? এই প্রশ্নটি আপনার আমার মনে জাগে। আমরা কি জানি? হরিদাস নির্যান জীবনে কম শুনেছি আমরা, শুনতে শুনতে অনেকেরই মুখস্থ। আমরা কি জানি? হরিদাস ঠাকুর সারা জীবন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, প্রতিদিন 3 লক্ষ, মাসে 1 কোটি। 3 লক্ষের বেশি করতে হয়, না হলে 1 কোটি মিলবে না। 90 লক্ষ হয়। 3 লক্ষ করলে তো বাকি পুরো করতে গেলে প্রতিদিন 3 লক্ষেরও উপরে করতে হয়। যে ব্যক্তিটা সারা জীবন 3 লক্ষ হরিনাম করলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলেন, অন্তিম সময় উনি গৌর নাম কেন করলেন? শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কেন উচ্চারণ করলেন? কারণ হরিনামের মূল আস্বাদনই শ্রীকৃষ্ণ চৈতন্য নামে। দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, বঙ্গদেশ থেকে সমস্ত ভক্তগণ মহাপ্রভুর কাছে গিয়েছেন। মহাপ্রভু বঙ্গদেশ থেকে ভক্তগণ গেলে অতীব আনন্দ পান। উনি আনন্দে উদ্বেলিত হয়ে সামনে এগিয়ে যাচ্ছেন, ভক্তদের আহ্বান করবেন, আমন্ত্রণ করে, এগিয়ে যাই না আমরা, কেউ আসবে, এগিয়ে আনতে যাই। উনি যাচ্ছেন, তারা হরিনাম করতে করতে আসছিলেন। যখন মহাপ্রভুকে দেখলেন দূর থেকে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। মহাপ্রভু একটু এরকম কি বলছে না, একটু আগে কৃষ্ণ নাম বলছিল, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। হঠাৎ করে কৃষ্ণের জায়গায় গৌরাঙ্গ কোথা থেকে এলো? এই রাগ করেছেন। মহাপ্রভু ভগবান বটে, কিন্তু উনি ভক্তরূপে এসেছেন, তো তাই নিজের নাম শুনতে পছন্দ করেন না, কৃষ্ণ নাম শুনতে পছন্দ করেন। কিন্তু দেখা গেল মহাপ্রভু রাগ করে গিয়ে যাও এগিয়ে আনতে যাচ্ছিলেন, আবার নিজের জায়গায় ফিরে গিয়েছেন। গম্ভীর হয়ে মতামত করে বসে আছেন। সবাই এসে প্রণাম করেছেন। ভক্ত তো ওনারা বুঝতে পেরেছেন মহাপ্রভু কেন ক্রুদ্ধ হয়েছেন। বুদ্ধিমান ব্যক্তি ইশারায় যথেষ্ট কিনা, মুখে শব্দ উচ্চারণ করতে হয় না। সবাই মাথা নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ এদিক ওদিক তাকাচ্ছে, কেউ
কাচুমাচু করছে, কেউ পা দিয়ে মাটির মধ্যে মাটি মুছছেন। কথা কি বলবেন বুঝতে পারছেন না, মহাপ্রভু রুষ্ট হয়ে গেছেন, হিতে বিপরীত হয়ে গেছে। এমন সময় কেউ কিছু বলেন না, সব নিস্তব্ধ। মহাপ্রভু বসে আছেন, কেউ যখন কিছু বলেন না, মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, পণ্ডিত মানে শিবাস পণ্ডিতকে বলছেন, এটা তোমাদের কিরকম বিচার? এটা তোমরা কৃষ্ণ নাম ছেড়ে দিয়ে আমার নাম বলছিলে। শিবাস পণ্ডিত মুখে কিছু বলছেন না, সূর্যের দিকে তাকিয়ে এরকম এরকম বলছেন। কি বোঝাচ্ছ পণ্ডিত? প্রভু, সূর্যকে হাত দিয়ে ঢাকার চেষ্টা করছিলাম। সূর্যকে কি হাত দিয়ে ঢাকা যায়? সূর্যকে যেমন হাত দিয়ে ঢাকা যায় না, গৌর নামকেও কৃষ্ণ নাম দিয়ে ঢাকা যায় না। গৌর নাম সবার উপরে, কৃষ্ণ নাম তার উপরে। কেন? কৃষ্ণ নাম শুধু কৃষ্ণ, গৌর নাম রাধা কৃষ্ণ মিলে যায়। তাহলে কৃপা কোথায় বেশি? গৌর নামে বেশি। তাই দেখবেন বিছানা থেকে উঠার আগে, ঘুম থেকে উঠে বিছানার মধ্যে বসে গৌর 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 হে, প্রথমে কি কৃষ্ণ কৃষ্ণ আছে? এখন এখানে কিন্তু বিদ্বেষ ছড়ানো হচ্ছে না, আমরা হরিনামই করি, গৌর নামার বই করা হয়, কিন্তু গৌর নামের মহিমা তো আমাদের জানতে হবে। গৌর শিখিয়ে গেছেন হরিনাম করতে, তাই হরিনাম করি। গৌর নামার কথা বলা হয়, কিন্তু শুরুটাকে দিয়ে গৌর 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 গৌর। কেন? কারবারকে খাস খাওর সিনস না, যার কৃপাতে কৃষ্ণ পেয়েছি। মা একটু ধরো, হারমোনিয়ামটা ধরো। যার কৃপাতে কৃষ্ণ পেয়েছি, সেই গৌরকেই যদি আমি চিনতে না পারি, তাহলে যদি কেউ অতীত ভুলে যায়, আপনারা এখানে এমন কেউ আছেন কি না আমি জানি না, আপনাদেরকে একটা কথা দৃষ্টান্ত দিচ্ছি। ধরুন একজন খুব দরিদ্র ছিলেন, আরেকজন ব্যক্তির কারণে আপনি টপ হয়ে গেছেন, যদি তাকে ভুলে যান তাহলে আপনার সবই শেষ, অসার। তেমনি যার কারণে রাধারানী পেয়েছি, রাধারানীকে কে জানতো? কেউ জানতো না। যার কৃপাতে আমরা কৃষ্ণ পেয়েছি, ভাগবত পেয়েছি, এত সুন্দর আসর পেয়েছি, তাকেই তো আগে ডাকতে হবে, তাকেই তো আগে প্রাধান্য দিতে হবে। তাই কি বলছেন মহাজন? কি বলছেন? ও যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে হইতাম রে। তবে কি হইত
Hare
যে ছোট বিষয়কে বড় করা যায়, বড়টাকে ছোট করতে আমার মাথায় আসে না। প্রসঙ্গগুলি তো বড়, আর বড় করে বললেই তো আর সাধন হয়। 3টা 4টা 5টা ঘটনা শুনে গেলাম, যদি আমি নাই বুঝতে পারলাম একটা শুনবো, একটা টপিক নিয়ে আলোচনা করবো, এটাই যাতে মাথার মধ্যে, হৃদয়ের মধ্যে আজীবনের জন্য ঢুকে যায়। এ হচ্ছে ভাগবত। যে শ্লোকটা নিয়ে আমরা বলছিলাম কথা, এই কথা কে বলছিলেন? কুন্তী দেবী ভগবানের চরণে প্রার্থনা করতে গিয়ে এই কথা বলছিলেন। উচ্চ কুলে জন্ম, ঐশ্বর্য, বিদ্যা ও সৌভাগ্য গর্বে গর্বিত পুরুষ তো আপনার নাম উচ্চারণ করতে পারে না, কারণ আপনি শুধু অকিঞ্চনদেরই দর্শন দান করেন। এই শ্লোকটা আমাদের আস্বাদ্য ছিল, কিন্তু ভূমিকা টানতে গিয়ে গুরু কথা, বহু কথা এসেছে। তো এখানে কি বলা আছে? ভগবান কাদের ধন? অকিঞ্চনদের প্রাণধন। অকিঞ্চন মানে কি? যারা রাস্তাঘাটে ভিক্ষা করে তাদের কথা বলা হচ্ছে। যেখানে বলা হয়েছে ভগবান দরিদ্রের ভগবান, ধনীর ভগবান না, এখানে ধনী দরিদ্র বলতে কি বোঝানো হয়েছে? ভিক্ষা করলে যদি ভগবান পাওয়া যেত, রাস্তায় যারা ভিক্ষা করে তারা আগে গৌর পেত। উদ্দেশ্য কিন্তু টাকা যার আছে, যে তাকে বলা হচ্ছে তার ভগবান না, আর এই যে যার টাকা পয়সা ধন সম্পত্তি কিছু নেই তাকে বলা হচ্ছে তার জন্য ভগবান, এটা কিন্তু নয়। এই কথাটার অর্থ হচ্ছে যে অন্তর থেকে দরিদ্র, যে জানে আমি পৃথিবীতে আসার সময় কিছু নিয়ে আসিনি, আর যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারবো না, একমাত্র ভগবান তার জন্য। দরিদ্র বলতে তাকে বলা হয়েছে, দীনহীন কাঙ্গাল তাকে বলা হয়েছে। ছেঁড়া কাপড় পরা, রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়ায়, এদের কথা বলা হয়নি। এটা সাততলায় বসেও হওয়া যায়, আবার গাছতলায় বসেও না হতে পারেন। অকিঞ্চন, নিষ্কিঞ্চন, ত্যাগী, এটা এইভাবেই আমাদের পরম্পরা চলে আসছে, আমাদের মহাজনগণ। তাই কুন্তী দেবী ভগবানের কাছে কি বলছেন? প্রভু, যারা ঐশ্বর্য মদে মদান্ত, তারপর বিদ্যা, সৌভাগ্য, এইগুলিতে অহংকারী, এই ব্যক্তিগণ কখনো তোমার কৃপা প্রাপ্ত করতে পারে না। তাই প্রথমেই আমাদের জীবন থেকে কোনটাকে বাদ দিতে হবে? আমরা তো শুরুই করেছি, সারটাকে ধারণ করব, অসারটাকে কিভাবে বের করব? ঝাড়ু পিটা করে বের করব, ভেতরে থাকাই যাবে না, এটা ঝাঁটা পেটা করে বের করতে হবে। তো সার কোনটা? সার হচ্ছে ভক্তি, অসার হচ্ছে অহংকার, গর্ব। এই গর্বকে আমাদের বের করে দিতে হবে সবার আগে। কেন? ভগবান কখনো অহংকার সহ্য করেন না, আর অহংকার যার ভেতরে চলে আসে, এই ব্যক্তি, দেখুন এখানে বলছে তারা তার ভগবানের নামই উচ্চারণ করতে পারে না। দেখবেন চতুর্দিকে খোঁজ করলে এরকম পাওয়া যায় কিনা? যারা অহংকারী তারা ভগবানের নাম জপ করতে পারে কিনা? প্রয়োজন করতে পারে। গ্রন্থ তো তাই বলছেন, তারা কখনো ভগবানের নাম উচ্চারণ করতে পারেন না। যদিও বা করেন সেটা শুদ্ধ হবে না। যদিও বা করেন, মন থেকে করেন না। কোনো না কোনো জায়গায় কোনো ডাল মে কুছ কালা है, কোথাও না কোথাও একটা গ্যাপ রয়ে গেছে। এই গ্যাপটাকে আগে বের করতে হবে। আপনি বড় সাধু হয়েছেন, এই জন্য আপনি অহংকার করবেন, কোনো সুযোগ নেই। কারণ অহংকারীকে কে কৃপা করবেন? ডাকিয়া হাকিয়া খোল করতালে, গাইয়া ধাইয়া ফিরে, দেখিয়া সমন তরাস পাইয়া, কপাট ভাঙিল দ্বারে, দরজা বন্ধ করো তাড়াতাড়ি। তারপর হাসিয়া কাঁদিয়া প্রেমে গড়াগড়ি, পুলকে বেপিল অঙ্গ, ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি। কবে বা ছিল এই রঙ্গ? আগে ছিল, মহাপ্রভু এনেছেন। এই রঙ্গ আগে ছিল না। ব্রাহ্মণ চণ্ডাল এখন একাকার হয়ে গেছে।
দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ উনি একদিন কি করেছেন, বৃন্দাবনে বৃন্দাবনে যারা ঝাড়ু সেবা করে না তাদের ভাঙ্গি বলে, ভাঙ্গি মানে আমরা যাদেরকে মুচি মেথর বলি, বৃন্দাবনে কি বলে, ভাঙ্গি। তো এরা সবসময় ঝাড়ু সেবা করে থাকেন। এদিকে বাবা কি করেছেন, একদিন এক ভাঙ্গি উনি হাতে করে রুটি নিয়ে যাচ্ছেন। বাবা বলছেন আমাকে একটু দাও। ভাঙ্গি তো দেখে অবাক, ওনার চোখে জল চলে এসেছে। বাবা তুমি সাধু আর আমি সামান্য একটা মেথর, তুমি আমার থেকে রুটি নেবে? বলছে আগে দাও, পেটে খুব খিদে। উনি কি করলেন, ওই মুচি তার হাতের থেকে রুটি নিয়ে গ্রহণ করলেন। কথাটা বাতাসের আগে ছড়িয়ে গেল। কয়টা জিনিস বাতাসের আগে ছড়ায় আমরা জানি? বলেন তো কি কি মনে রাখতে হবে, মনে রাখলে কাজে আসবে? দুর্গন্ধ, সুগন্ধ, ভালো কর্ম, মন্দ কর্ম আর মানুষের স্বভাব, এই পাঁচটা জিনিস আটকিয়ে রাখা যায় না, বাতাসের আগে ছড়ায়। দুর্গন্ধ, সুগন্ধ, ভালো কর্ম, মন্দ কর্ম আর মানুষের স্বভাব মিলিয়ে দেবেন তো মিলে কিনা? বাতাসের আগে ছড়ায়, এটা আটকে রাখা যায় না। বাতাসের আগে ছড়িয়ে গেল। সমস্ত ব্রজবাসী অন্যান্য যারা সাধুগণ ছিলেন তারা কানাঘোষা করতে লাগলেন। বাবা এটা কি করলেন? ভাঙ্গির হাতে রুটি খেয়ে ফেলেছেন। এই ভাঙ্গি আমাদের এলাকার মতো না কিন্তু, ভাববেন না ওখানে এরা আমিষ খাচ্ছে। বৃন্দাবনে সব নিরামিষ, ওখানে আমিষের কোনো কারবার নেই। এটা আবার মনের মধ্যে নিয়েন না যে তাইলে সাধুরা তো সবার হাতে খাওয়া উচিত, এই জন্য ভাঙ্গাই দিলাম, ম্যাচ করেন না। কিন্তু আমি ফাঁক রাখার চেষ্টা করি না, আর ফাঁক ভরাট করে আসতেছে সমান্তরাল। এখানে কি বলছে, নিরবচ্ছিন্ন, এখানে কোনো গ্যাপ থাকবে না, প্যারালাল গ্যাপ থাকতে পারবে না। তাহলে তখন কয়েকজন গোস্বামী এবং বাবাজি এলেন এখানে। নীলমণি গোস্বামী, গৌর সিং সুন্দর রায়, গৌর শিরোমণি ও শ্রীল রাধিকানাথ গোস্বামী, ইনারা বাবার কুঠিয়ার সামনে এসে বসলেন। কিছু বলছেন না, সাধু তো তৎকালীন সময়ে উনি হচ্ছেন টপ লেভেলের সাধু, ওনাকে মুখের উপর কিছু বলবে কারো বাবার সাথে নেই। বাবাও বসে আছেন, এনারাও বসে আছেন। বাবা তো জানেন এনারা কি জন্য এসেছেন, জিজ্ঞেস করবেন বাবা আপনি কেন খেলেন। তখন বলার অপেক্ষা রাখেননি, বাবা বলতে শুরু করলেন। আমরা কি জানি বৃন্দাবনে যাদের জন্ম হয়েছে তারা কারা? 88,000 মুনি ঋষি তারা বৃন্দাবনে এই ঝাড়ুদার রূপে জন্মগ্রহণ করেছে। তারা বৃন্দাবনের সবসময় সেবা করে, ঝাড়ু সেবা করে, পরিষ্কার করে, সারা দিন রাত্র তাদের শরীরে বৃন্দাবনের ধুলি লেগে আছে। আর আপনারা বিছানায় শুয়ে ভগবান পাবেন না এরা ভগবান পাবে? দিব্য সুন্দর বিছানায় ঘুমাচ্ছেন আর এরা সারাদিন রজের মধ্যে বৃন্দাবনের ধুলি। বৃন্দাবনের ধুলি কোনো মাটি নয়, এটা কি? একে কি বলে? রজ, রজ রানী বলে। রজ শব্দের অর্থ কি জানেন? রজ শব্দের অর্থ হচ্ছে স্বর্ণের গুড়া। রজ শব্দের অর্থ কি মা? স্বর্ণের গুড়া। এই যে আমরা তিলক করি, এই যে কপালে দিচ্ছি, এই তিলকটা কি আসলে? এটা মাটির সাক্কা, স্বর্ণের গুড়া। এটা কি তা বলছে না, আমরা দেখতে পাচ্ছি এটা মাটি, এটা মাটি নয়, এটা এই জগতের স্বর্ণ নয়। প্রমাণ কি? তাহলে দৃষ্টান্ত শুনুন। এক সময় সম্রাট আকবর, ওনার ইচ্ছে হলো বৃন্দাবনে কিছু সেবা করবেন, ঘাটার বানিয়ে দেন, এই সেই করেন, তাই না? যারা রাজা সম্রাটরা করে থাকেন, নেতা মন্ত্রীরা। সাধুকে গিয়ে বললেন, সাধু বাবা আমি একটু বৃন্দাবনে সেবা করতে চাই। প্রথমে উনি এসছেন আপনার সেবা করতে চাই। আপনি সাধু? সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী তাদের কাছে এসে বললেন, বাবা আমি আপনার একটু সেবা করতে চাই। বলছে আমি সাধু মানুষ, আমার কি সেবা করবে? আমার সেবার দরকার নেই।
যেখানে রাত সেখানেই কাল। আমার তো ওইসবের দরকার নেই। এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস। তাহলে একটা তো সেবার সুযোগ দিন। সনাতন গোস্বামী বাবা বুঝতে পারলেন তার হৃদয়ে কেমন অহংকার। উনি তখন কি করলেন? উনি তখন বলতে লাগলেন, মনে মনে ভেবে ফেলেছেন যে তাকে একটু শিক্ষা দেওয়ার দরকার, যে আমাদের এই কুণ্ডের একটা অংশ একটু ভেঙে গেছে, এটা একটু জোড়া দিয়ে দেন। চতুর্থান বাঁধানো ঘাট, কিন্তু একটা জায়গা একটু ভেঙে গেছে। সম্রাট আকবর মনে মনে ভাবছেন, আমি সম্রাট এলাম, আমাকে বড় একটা সেবা দেবেন উনি, উনি আমাকে ছোট্ট একটা জায়গা ভেঙে গেছে, ওখানে একটু সিমেন্ট লাগাই একটু প্লাস্টার করে দেওয়ার কথা বলছেন। কথা হইল, এটা কেমন সেবা হইল? উনি আমাকে অপমান করেছেন, কিন্তু মুখে বলেননি কিছু, মনে মনে ভাবছেন। উনি যেই ওখানে গেলেন, সনাতন গোস্বামী বা ওনার দিব্য চক্ষু খুলে দিলেন। একটু আগে বলছিলাম চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু, সেই খুলে দিলেন। ইনি তখন দেখতে পেলেন, আচ্ছা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হীরার নাম কি? কোহিনূর। মাত্র 7 তোলা ওজন। কতটুকু ওজন? 7 তোলা ওজন। পৃথিবীর সবচেয়ে দামি হীরা কোহিনূর, যেটা এখন ব্রিটেনে আছে, ইংল্যান্ডে আছে। ভারতবর্ষ থেকে তারা নিয়ে গেছিল দামি সম্পত্তি। এটা ভারতের সম্পত্তি, তাদের সম্পত্তি নয়, এটা ওখানে চলে যাচ্ছে। উনি দেখতে পেলেন চতুর্দিকে ঘাটের চতুর্পাশে এত বড় বড় হীরা, এত বড় বড় মানিক্য সর্বনাশ করছে। আমি এই ছোট্ট জায়গাটাকে আমি কেন? সারা পৃথিবীর সব রাজারা যদি এক হয়ে যায়, এই ঘাটের একটা কোণাও ফিল আপ করতে পারবে না। কি বুঝলাম এটা দিয়ে? এটা কোনো ইট নয়, এটা সামান্য বিষয় নয়। দেখতে মাটি, এটা মাটি নয়, এটা হচ্ছে স্বর্ণের গুড়া। এটা এই জগতের স্বর্ণ নয়। এই রস কপালে ধারণ করলে রাধারানীর চরণে ভক্তি লাভ হয়। আমাদের কৃষ্ণ সরকার না, কৃষ্ণকে আমাদের সরকার, রাধারানী আমাদের সরকার। বৃন্দাবনে মালিকের কোনো দাম নাই, মালকিনের রাজত্ব চলে। বৃন্দাবনে রায় রাজা না আছে না? নাই। লীলা কীর্তনে শোনেন না রায় রাজার কথা? রায় রাজা, রায় মানে রাধারানী। রাধারানী হচ্ছেন বৃন্দাবনের রাজা, রানী। ওখানে রাজার কোনো শাসন চলে না। রাজা হাত জোর করে রানীর চরণে বসে থাকেন। এই জগতের রাজা নয়, এই গোবিন্দ স্বয়ং অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম, ইনি রাধারানীর চরণের প্রান্তে বসে থাকেন, রায় রাজার চরণে বসে থাকেন। আমরা না জানি না, আমরা না চিনি না। কত কেঁদেছেন গোবিন্দ রাধারানীর চরণে পড়ে, কত গড়াগড়ি দিয়েছেন রাধারানীর চরণ ধুলির মধ্যে, এটা কি আমরা জানি? শাস্ত্র তো তাই বললেন। গোবিন্দ গলার মধ্যে যখন কোন দরিদ্র ব্যক্তি কোন অনুষ্ঠান করেন, মেয়ে বিয়ে হোক, বৈষ্ণব সেবা হোক, আমরা সবাই দরিদ্র, গলার মধ্যে একটা কাপড় বেঁধে উত্তরীয় নিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করেন। কখন এটা? কি ভাবছেন? নিজেকে দীনহীন কাঙাল ভাবছেন। আগেই কথাটা বলছিলাম, এটা 7 তলায় থাকা ব্যক্তিরও হতে পারে, গাছতলায় থাকা ব্যক্তির নাও হতে পারে। তেমনি জয়রাধে, তেমনি গোবিন্দ কি করলেন? উনি ধুতিটা পরেছেন, কুচিটা আমরা দেই সামনে, উনি কুচিটা গলার মধ্যে দিয়েছেন, দিয়ে হাত জোর করে রাধারানীর কাছে বসেছেন। রাধারানী বলছেন, তুমি কি পাগল হয়ে গেছো? আমার এখানে কেন বসেছ? বলছে, আমি তোমার কাছে ঋণী। হে রাধে, আমি তোমার কাছে ঋণী। বলছে, তুমি কি বলছো? কিসের ঋণ? বলছে, তুমি আমাকে যতটা ভালোবাসো তার 6টা আমি তোমাকে ভালোবাসার প্রতিদান দিতে পারি না, এই জন্য আমি তোমার কাছে ঋণী, তোমার কাছে আমি ঋণী। তখন রাধারানী বলছেন, ঋণী? ঋণী বলেই তো গলার মধ্যে কাপড় দিয়ে রাধারানীর চরণে বসেছেন। ঋণ শোধ করো, সময় না,
বলছে ঋণ শোধ করা যাবে না। আরে সময় নাও, সময় নাও, ঋণ শোধ করতে পারবে। তো কিভাবে ঋণ শোধটা কিভাবে হবে? তখন বলছেন ঋণ শোধ করতে হলে একটাই সিস্টেম আছে। সেটা কি? তোমাকে আমার মতো হতে হবে। তোমাকে কার মতো হতে হবে? আমার মতো হতে হবে। কে বলছেন? রাধারানী বলছেন। তাহলে কি আমি ঋণ থেকে মুক্তি পাবো? বলছি অবশ্যই পাবে। তাহলে কি হতে হবে? তোমাকে আমার ভাবকান্তি গ্রহণ করে পৃথিবীতে অবতার নিতে হবে। সেটা কিরকম? সেটা হচ্ছে বাইরে তুমি, ভিতরে তুমি কৃষ্ণ, বাইরে রাধারানী, এই স্বরূপে যেতে হবে। মহাপ্রভুকে ভেতরে কৃষ্ণ, অন্ত কৃষ্ণ, বহির গৌর। এই গৌর মানে কে? এই বর্ণ, এই বর্ণ গোবিন্দের বর্ণ নয়। আজ পর্যন্ত যত ভগবানের অবতার এসেছেন, কোন ভগবান গৌর বর্ণ আছে? কৃষ্ণ গৌর বর্ণ, রামচন্দ্র গৌর বর্ণ, ভগবান বিষ্ণু গৌর বর্ণ? একদমই না। এই বর্ণটা ওনার বর্ণ নয়, এই বর্ণটা চুরি করা বর্ণ, ধার করা বর্ণ। নিজের শক্তিতে উনি শক্তিমান নন। কৃষ্ণ যদি শক্তিমান হন, শ্রীমতী রাধা রানী হলেন কি? উনি নিজে শক্তি, শক্তিমান আছে, শক্তি নাই। তাহলে শক্তিমানের কোনো বেই নাই। রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ সর্বশক্তিমান। দুই বস্তুর ভেদ নাই, শাস্ত্রে প্রমাণ। তাহলে কি হতে হবে? তাহলে তোমাকে গৌর হয়ে যেতে হবে পৃথিবীতে, আমার ভাব কান্তি লয়ে। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই নদী আয়। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, আগের ঢং আর নাই। রং ফিরেছে, ঢং ফিরেছে, কালো এখন চেনা দায়। কালো এখন কালো বর্ণ চেনা যায় না। হঠাৎ করে দেখলে কেউ কি বলবে গৌর হচ্ছে কৃষ্ণের অবতার? বলবে না। রং ফিরেছে, ঢং ফিরেছে, কালো এখন চেনা দায়, চেনা যাচ্ছে না। ও তার কালো বরণ নাই, এবার রায় অঙ্গের ছটা লেগে গৌর হলো তাই। তাই না? সেই ব্রজের প্রেমের খেলা, সেই ব্রজের ভাবের খেলা, খেলতে এসেছে হেতায় তোদেরই নদিয়া। সেই ব্রজের কুললনা, যার বাঁশি শুনে ভুলতো কুলের ধর্ম রাখত না। সেই রাধার গুণের নাগর এখন গৌর নাম ধরায় তোদেরই নদিয়ায়। এখানে এসছেন গৌর হয়ে নদিয়াতে। লাস্টে কি বলছেন? কাঙাল বিশ্বরূপে কয়, রায় রূপেতে অঙ্গ ঢেকে রঙ্গ করা নয়। ত্রিভুবন উদ্ধারিলে তবেই খালাস ঋণের দায়। ঋণী হয়েছেন না? ঋণ কি করে শোধ হবে? ত্রিভুবনের সবাইকে উদ্ধার করলে তবেই তার ঋণ শোধ হবে। এর আগে কোনদিন ঋণ শোধ করা সম্ভব নয়। তাই মহাজন বলছেন, তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো ভাবনা নেই, ভাবনা সব ছেড়ে দিয়ে গৌর চরণে নিজেকে সঁপে দাও। কেন? তুমি যদি পতিত হও, তিনি হচ্ছেন পতিত পাবন। তাই নয় কি? পতিতকে উদ্ধার করার জন্য নিয়ে এসেছেন। তাই মহাজন কি বলছেন? তোমার পতিত উদ্ধার করা হয়ে গেল নাকি? হবে আমি পতিত রইলাম বাকি। তোমার পতিত পাবন নাম সার্থক হলো নাকি? জিজ্ঞাসা করছে, তোমার পতিত পাবন নাম সার্থক হয়েছে? হয়নি। কেন? আমার মতো পতিত তো পৃথিবীতে নাই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। তোমা বিনা কে দয়ালু জগত সংসারে? পতিত পাবন হেতু তব অবতার, মো সম পতিত প্রভু না পাইবে আর। আমার মতো পতিত পাবে না। আমি এমন পতিত, আমি পতিত তোমার পন্থ পানি, তোমার আশায় বসে আছি, সাধন ভজন জানি না। তোমার আশায় তোমার পথ ছেড়ে কবে আসবে
আসবে তো? আর কতদিন? আর তো তর সইছে না। প্রভু, আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি যদি এই পৃথিবীর সব ভুলে যাই, পৃথিবী ছেড়ে বিদায় নেই, তাহলে কলিযুগে যে এসেছি এটা তো সার্থক হবে না। আমি যে কলিযুগে জন্মগ্রহণ করেছি এটা তো সফল হবে না। আমার আবার 84 ফেরে মরতে হবে। আমি তো এটা চাই না প্রভু। আমার অন্তিম সময়ে তুমি দেখো, আমার অন্তিম সময়ে তোমার এই রামাচরণ যাতে আমি আমার বক্ষে ধারণ করতে পারি, তোমার এই রামাচরণকে বক্ষে ধারণ করব। তোমার এই কোমল এত সুন্দর সেই গৌর বর্ণ মুখখানা নয়ন পথে উদিত হবে, আর মুখের মধ্যে জিহ্বায় নৃত্য করবে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে আমার দেহ থেকে প্রাণটা চলে যাবে তোমার চরণে। এই হচ্ছে লক্ষ্য, গৌর চরণ হচ্ছে লক্ষ্য। তাকে প্রাপ্তি ছাড়া তো দ্বিতীয় কোনো গতি নেই। আমাদের আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। কি সার! এমন হরিনাম কর বসার। হরিনাম কে এনেছেন? মহাপ্রভু এনেছেন। এমন হরিনাম কর বসার, এ ভবসাগর হবে বালিচর, হাটিয়া হইবে পার। তোমার ভব সমুদ্র সমুদ্র থাকবে না, বালিচর হয়ে যাবে। সাঁতার জানতে হবে না, গৌর নাম করলেই হেঁটে পার হয়ে যাবে। সাঁতারের অপেক্ষা নেই। নিতাই সাঁতার না জানি। আমি তো সাঁতার জানি না। জলের মধ্যে পড়লে যেমন ওখান থেকে টেনে তুলতে হয় চুলে ধরে, গোবিন্দ গোপীনাথ কৃপা করি রাখো নিজ পদে। কামক্রোধ ছয় জনে লয়ে ফিরে নানা স্থানে। দৌড়াচ্ছে, আমাদেরকে দৌড়াচ্ছে কামক্রোধ লোভ আদি। বিষয় পুঞ্জায় নানা মতে, বিষয় খাওয়াচ্ছে, বিষয় বিলাচ্ছে, বিষয়ের দ্বারা সারা শরীর আবদ্ধ করে দিয়েছে। হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ। মায়ার দাস হয়ে নানা রকম অভিলাষ করছি। তোমার স্মরণ গেল দূরে, তুমি স্মরণে নাই, মস্তকেও নাই। তোমার স্মরণ গেল দূরে। অর্থ লাভ হয়ে আসে কপট বৈষ্ণব বেশে, ভূমিয়া বেড়াই ঘরে ঘরে। তারপর কি বলছেন? অনেক দুঃখের পরে লয়েছিলে ব্রজপুরে, কৃপাড়োর গলায় বান্ধিয়া। একটা গাভীকে বাড়িতে আনতে হয় কিভাবে, একটা পশুকে বাড়িতে আনতে হয় কিভাবে? দড়ি লাগানো থাকে, টেনে আনতে হয়। কৃপার দড়ি আমার গলায় বেঁধে তুমি বৃন্দাবন অবধি নিয়ে গিয়েছিলে। দৈব মায়া বলাৎকারে জোর করে দৈব মায়া আমাকে খসাইয়া সেই ডোরে, সেই দড়িটাকে গলা থেকে সরিয়ে দিয়ে আমাকে ভবকূপে দিলে ডালিয়া, আবার ভব সমুদ্রে ফেলে দিয়েছেন। পুনঃ যদি কৃপা করো এ জনার কেশে ধরো, টানিয়া তুলহ ব্রজ ধামে, তবে সে দেখিয়ে ভালো নতুবা পরাণ গেল কহে দিন দাস নরোত্তমে। কি বলছেন ঠাকুর মহাশয়? সেই প্রেম তলিতে বসে এই প্রার্থনাই লিপিবদ্ধ করছেন। হরি হরি কবে মোর হইবে সুদীন, ভজি বসে রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধীন। হরিনাম করছেন, রাধা কৃষ্ণের ভজনের কথা বলছেন, গৌর ভজনের কথা বলছেন। দিন চলে যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। ওখানে বসে বসে উনি বলছেন, প্রভু আমার এমন দিন কি আবার ফিরে আসবে? যারা অনেক ধনী ছিলেন আগে, পরে দরিদ্র হয়ে গেছেন, তারা কি চিন্তা করেন, কি চান? তারা কি চান? তারা চান আবার যদি ধনী হতে পারতাম। চেষ্টা করে যাচ্ছেন ধনী হওয়ার জন্য, টাকা বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। তেমনি ঠাকুর মহাশয় চেষ্টা করে যাচ্ছেন। বৃন্দাবনে তো গিয়েছিলাম,
কিন্তু মায়া আমাকে আবার এখানে ফিরিয়ে নিয়ে এসছে। আবার যদি ব্রজবাস হয়, আবার যদি সেদিন আমার কবে হবে। মহাজন আস্বাদন করছেন, ওখানে গিয়ে তুমি করবে নাকি? কি করবো জানো? ওখানে গিয়ে পরিক্রমা করিয়া ফিরিব বনে বনে, পরিক্রমা করে করে বনে বনে ফিরব। জানো, ব্রজবাসীদের জিজ্ঞাসা করব, কোথায় ভগবানের কোন লীলা হয়েছে? আপনারা তো জানেন, আপনারা কি কৃপা করে আমাকে বলবেন? ভোজনের স্থান কবে নয়ন গোচর হবে? এমন দিন কবে হবে? বৃন্দাবনের বৃক্ষের তলে বসে থাকবো, মাধবী কুঞ্জের উপরই সুখে বসি সুখসারি, গাইবে রাধা কৃষ্ণ রস, তরু বলে বসি তাহা, শুনি পাশরিব দেহা, কবে সুখে মোয়াব দিবস। কি বলছেন? আমি একটা কুঞ্জের মধ্যে বসে আছি, একটা বৃক্ষের তলায়, এই বৃক্ষের মধ্যে সুখসারি রাধা কৃষ্ণের কীর্তন করছেন। আমি শুনতে শুনতে এই রাধা নাম, রাধা 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 নাম কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে আমার দেহ ত্যাগ হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, অপেক্ষা করো। কি বলছো এসব? হ্যাঁ, এটাই আমার লক্ষ্য। বৃন্দাবনে গিয়ে যদি খিদে পায় কি করবে? ব্রজবাসীর দরজায় রাধেশ্যাম বলে দাঁড়াবো। রাধেশ্যাম মাইয়া মিলে যাবে মাধবী। আর কি করবে? পিপাসা লাগবে না? যমুনার জল যেন অমৃত সমান হেন, কবে পিব পরমটি তুলি। যমুনার জল আজলা করে পান করবো, অমৃতের মতো জল। আর কি করবে? বিশ্রাম করিব যাইয়া যমুনা কুলিনে। আর সারাদিন পরিক্রমা শেষে কোন ব্রজবাসীর দরজার সামনে কোন সাধুর চরণে বসবো। আমাকে কৃষ্ণ কথা বলুন, রাধারানীর লীলা বলুন, কি করে রাধারানীর চরণ পাওয়া যাবে? তো অন্তিম লক্ষ্য কি? প্রথমে গুরু কৃপা, তৎপশ্চাৎ মহাপ্রভু নিতাই চাঁদের কৃপা, তারপর মহাপ্রভুর কৃপা, এরপর রাধা গোবিন্দের কৃপা, তারপর ব্রজবাস। সিরিয়াল মিলছে আমাদের? আমাদের আলোচ্য বিষয়টা গুরু কৃপা থেকে শুরু হয়ে নবদ্বীপ হয়ে বৃন্দাবন গিয়েছি কিনা, এটাই কথা। একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে বিশ্রাম দেব। রাধারানীর মাহাত্ম্যের কথা বলে এক সময়ের ঘটনা। নাগা বাবা নামে একজন সাধু ছিলেন আপনাদের পরম্পরায়, কাটিয়া বাবাদের মধ্যে। নাগা বাবা, জটা, বিশাল জটা ছিল মাথায়। আস্তে মা একটু শোনো, কালকে তো আমি আর বিরক্ত করবো না, সাধুরা মধুর কথা বলবেন। আমি মূর্খ, একটু বিদায় দাও আস্তে আস্তে। হ্যাঁ, কারণ জানি ভগবানের কথা আমার মতো দুষ্টের মুখে মানায় না, তাও শুনতে হবে। একটু সময়, একটা দৃষ্টান্ত দিয়ে বিশ্রাম দিয়ে দেব। কি ঘটনা হলো? নাগা বাবা উনি বৃন্দাবনে ভজন করছেন। ভজন করতে করতে ওনার মনের মধ্যে ভগবানের প্রতি অভিমান এসে গেল। কি এতদিন ধরে ভজন করছি, নন্দের বেটা একবার দেখাও দিল না, বৃন্দাবনেই থাকবো না, আমি কাশী চলে যাব। একটু মন দিয়ে শুনতে হবে। বৃন্দাবনে থাকবো না, কোথায় চলে যাব? মহাদেবের চরণে, কাশীতে চলে যাব। উনি যখন উঠেছেন, বিশাল জটা হয়ে গেছে, তো জটাটা বাবলা কাটা দিয়ে পেঁচিয়ে গেছে। বৃন্দাবনে খুব বাবলা কাটার গাছ, হ্যাঁ, পেঁচিয়ে গেছে। ওনার মনের মধ্যে এই ভাবনা এলো, দেখাও দিবি না, যেতেও দিবি না, এখানে দাঁড়িয়ে ভজন করবে। সাধুর মানসিকতা বলে কথা, এখানে দাঁড়িয়ে ভজন করবে। দাঁড়িয়ে ভজন করতে আরম্ভ করলেন। ভগবান চিন্তা করলেন সাধুর কষ্ট হচ্ছে। ইনি সারা শরীরে কাদামাটি মাখা, ছোট্ট একটা বালকের বেশে এসে বলছেন, বাবা তোমার জটা
কাটায় লেগে গেছে, ছোটাতে পারছো না, আমি একটু চেষ্টা করবো, সাহায্য করবো, তোমাকে বলেছি। এমনি যে না ভগবানের প্রতি রাগ এবং তার উপরেই ঢালছে, তিনি তো আর জানেন না এখন ভগবান এসেছেন। যাও সরো এখান থেকে। বলছে বাবা একটু ছাড়িয়ে দেই জটাটা কাটা থেকে। বলছে না বেরো। গোবিন্দ ভাবছেন এই ছদ্মবেশে আসতে হবে না, মূল রূপে ফিরে আসতে হবে। উনি গোপাল হয়ে দাঁড়ালেন, ফিরেও তাকায়, ফিরেও তাকাচ্ছে না। ফিরেও যখন তাকাচ্ছে না, গোপাল মুখের সামনে নিয়ে গোপাল এরকম লুকোচুরি খেলার মতো হয়ে গেল। উনি দেখবেন না অভিমান করেছেন, শুদ্ধ ভক্ত ভগবানের সাথে অভিমান করে। কিছু তো বলো বাবা। আরে বাবা কেসে বাবা একটু রাগটা থামাও, আমার প্রতি কৃপা করো। ভগবান বলছেন আমার প্রতি কৃপা করো। বলছে তোমাকে ভুলেও আমি জীবনে কোনোদিন একলা ডেকেছি, তুমি এখানে কি করো, যাও। গোবিন্দ ভাবছেন ও এই কথা বলবে তো, হ্যাঁ একলা ডাকুনি মানে রাধারানীকে আসতে হবে। রাধারানী বলছেন দূর থেকে, আগেই বলেছিলাম তুমি একা যেও না, কারণ ইনি তোমাকে, তোমার সাথে তার কোনো মতলব নেই, আমাকে চাচ্ছেন, আমি যাই। রাধারানী তখন কি করলেন, মায়ের মন কিনা, রাধারানী কি মাতৃরূপা কিনা, মায়ের মন আর বাবার মন, গোবিন্দের মন আর রাধারানীর মন আকাশ পাতাল ব্যবধান। বহুগুণী গোবিন্দ, কৃপাটা কার বেশি? রমেশ্বরী, ক্ষমেশ্বরী, প্রমোদকাননেশ্বরী নারী কৃপা বেশি। ব্রজেশ্বরী, ব্রজাধিপে, শ্রীরাধিকে নমস্তুতে, ওনার কৃপা বেশি। কি বলছে বাবা, হাত দিয়ে বলছে বাবা আমি ছাড়িয়ে দিই। নাগা বাবার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। নানি তোর চরণেই তো জীবনটা দিয়েছি, শেষ পর্যন্ত এলি, তাহলে ছোট্ট মেয়ের রূপে এসেছে তো। ভালোবাসা কখনো তুমি বানিয়ে দেয় ভগবানকে, কখনো আপনি বানিয়ে দেয়, কখনো তুমি বানিয়ে দেয়। এখানে কোনো নির্দিষ্ট কোনো ডাক থাকে না। তাহলে অবশেষে এসেছিস। নাগা বাবার জটা তো রাধারানী আশাতেই খুলে গেছে, রাধারানী কি খুলবেন? এবার নাগা বাবা কি করলেন, সাষ্টাঙ্গে রাধারানীর চরণে পড়েছেন। যখন দেখাই দিয়েছিস আর কোনোদিন চরণ ছাড়া করিস, আজীবন যেন তোমার এই চরণে থাকতে পারি। তবই বাস্মি, তবই বাস্মি, ন জীবামি তয়া বিনা। তুমি ছাড়া বাঁচি না, তুমি ছাড়া বুঝি না। হে রাধারানী, হে প্রাণেশ্বরী, হে ব্রজেশ্বরী, হে প্রমোদকাননেশ্বরী, কৃপা করে আজীবনের জন্য আপনার চরণে মুক্তি বাসদিন আপনার দাসী করবে। এই বলে আমাদের সকলেরই এই সিরিয়াল অনুযায়ী ভজন হোক। প্রথমে গুরু কৃপা, নিতাই কৃপা, মহাপ্রভুর কৃপা, রাধা গোবিন্দের কৃপা, ব্রজবাস, এই সিরিয়ালই সবার ভজন হোক। সবার সদ্গুরুদেবের চরণে আশ্রয় হোক, সবার গুরুদেবের চরণে ভক্তি জাগ্রত হোক এবং আশীর্বাদ করবেন যাতে জীবনের অন্তিম সময়ে রাধারানীর চরণে রাধা কুণ্ডে বাস করে আপনাদের চরণে প্রণাম জানিয়ে যদি কোনোদিন কৃপা হয় আপনাদের, পরবর্তীতে কোনোদিন চেষ্টা করব। দেখুন আজকে এই অধমের কিন্তু এখানে পাঠ করার কথা ছিল, এই লিস্টেই তো আমার নাম নাই। আসলেই আমার ভক্তির লিস্টে নাম থাকবেই বা কেন, থাকার কথাও না, ভক্তদের নাম লিস্টে থাকবে। আমি অধম, আপনাদের চরণ ধরে থাকতে পারলে হবে, লিস্টের বাবা দরকার নেই, একটু চরণে রাখবেন তাতেই হবে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে।